গেল দুদিন উত্তপ্ত দেশের ক্রিকেট পাড়া। তবে এই উত্তাপের মধ্যে চাপা পড়েছে একটা ইস্যু, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ইস্যু। বাংলাদেশ কি শেষ পর্যন্ত ভারতের মাটিতে এই বিশ্বকাপটা খেলবে, নাকি আইসিসি নতুন কোনো পরিকল্পনা করছে? কারণ আমরা জানি আইসিসির 2 সদস্যের একটা দল বাংলাদেশে আসছে। কেনই বা আইসিসির দুটো সদস্য এই মুহূর্তে বাংলাদেশে আসছেন সফরে, এবং তাদের লক্ষ্যটা আসলে কি, এ নিয়ে আলোচনা করতে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির একটা বৈঠক হয়েছে, যেটা আমরা সকলে জানি, যেখানে বাংলাদেশের হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ সভাপতি ফারুক আহমেদ, একই সাথে বাংলাদেশ ক্রিকেট অফসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম সাকুয়াত হোসেন। উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী অর্থাৎ সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের একটা আলোচনা হয়, যেখানে জয় শাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা প্রতিনিধিত্ব করছিলেন তারা বারবারই বোঝানোর চেষ্টা করেছেন, এক মুস্তাফিজুর রহমানকে যখন ভারতীয় ক্রিকেট বোর্ড আসলে কোনোভাবেই সিকিউরিটি দিতে পারেননি, তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, এরপরে বাংলাদেশ কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে আসলে বিশ্বকাপটা খেলতে চায় না। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের আলোচনায় সেখানে কথা বলেছেন ফারুক আহমেদ, সেখানে কথা বলেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, একই সাথে সাকুয়াত হোসেন পরিচালক, তিনিও কিন্তু কথা বলেছেন, এবং জয়শাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। যদিও জয়শা প্রথম থেকেই আসলে বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করেছে, এই অবস্থায় আপনারা আসতে পারেন, আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থাটা দেখেছি এবং এখানে কোনো রকমের নিরাপত্তা ঝুঁকি নেই। কিন্তু বাংলাদেশ সেই ফাঁদে আসলে পা দিতে চায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা তারা নিজেদের অবস্থানে অনড় ছিল এবং বাংলাদেশকে কোনোভাবেই যে বিশ্বকাপে খেলতে যেতে দিবেন না, সেটা কিন্তু ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল খুব স্পষ্টভাবেই আইসিসির চেয়ারম্যানকে জানিয়ে দেয়, এবং শেষ পর্যন্ত জয় শাহ কিন্তু বাংলাদেশের কথায় কিছুটা নমনীয় হন এবং তিনি কিন্তু এই যে নেগোসিয়েশনটা এটা চালিয়ে যেতে সায় দেন, এবং পরবর্তীতে এ বিষয়ে আলোচনা হবে বলে মিটিংটা সেখানে অসম্পন্ন রেখেই শেষ হয়। সিদ্ধান্তটা কি আসবে এ নিয়ে যখন আলোচনাটা এগিয়ে যায়, এরপরেই জানা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ভিজিটে আসলে আইসিসির 2 জন সদস্য আগামীকাল অর্থাৎ শনিবার ভোর 4টার দিকে তারা বাংলাদেশে পা রাখবেন, এবং তারপরে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসবেন, সেখানে তাদের একটা আলোচনা হবে। তবে ভেতরের সূত্র থেকে আমরা যে তথ্যটা পেয়েছি সেটাই সবচেয়ে বড় খবর। এই যে বৈঠকটা আইসিসি আর শুধু বিসিবির মধ্যে নয়, এখানে সরকারের পক্ষ থেকেও একটা এজেন্সিকে রাখার পরিকল্পনা চলছে। আমার সূত্র আমাকে সেটা নিশ্চিত করেছে যে এমন একটা গ্রুপ থাকবে যারা সরকারের পক্ষটা তুলে ধরবে আইসিসির সামনে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে এখানে সহায়তা করবে কোন সিদ্ধান্তটা নিতে চলেছে। তবে প্রশ্ন হলো, আইসিসির যে এই 2 সদস্য আসছেন, এই মিটিংটা কিন্তু অনলাইনেও করা যেত, কিংবা জুম মিটিংও কিন্তু করা সম্ভব ছিল। কেনই বা তারা হঠাৎ বাংলাদেশে আসছেন, কেনই বা তারা বাংলাদেশে এসে এই নেগোসিয়েশনটা করতে যাচ্ছেন? সেক্ষেত্রে আইসিসির 2টো পরিকল্পনা রয়েছে। এক, বাংলাদেশকে বোঝানো, শেষ পর্যন্ত ভারতের মাটিতে নিয়ে যাওয়া। 2, বাংলাদেশকে যে কোনো উপায়ে বোঝাতে না পারলেও বাংলাদেশের একটা খেলা, অন্তত ইংল্যান্ডের ম্যাচটা যেন ভারতের মাটিতেই নেওয়া যায়, এই পরিকল্পনাটা শেষ পর্যন্ত তারা বাস্তবায়ন করতে চেয়েছে। কারণ ইংল্যান্ড দল, তারা যেহেতু বড় দল, তারা কোনোভাবেই আসলে ভ্রমণ ক্লান্তি, অর্থাৎ আমরা যে একটা বলি ট্রাভেল ফ্যাটিক, সেই ফ্যাটিকটা আসলে তারা নিতে চাচ্ছে না, এবং তারা কোনোভাবেই অন্য দেশে গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চাচ্ছে না। ইংল্যান্ড এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধাটা কাটানোর জন্য এমনও হতে পারে বাংলাদেশকে বাকি ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় দিলেও ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচটা হয়তোবা চেন্নাই কিংবা কেরালা, আমরা যেটা কিছুদিন আগে আসলে সংবাদ মাধ্যমে শুনেছিলাম, সেখানে বাংলাদেশকে খেলতে হতে যেতে পারে। সেই দুটো ভেন্যুর একটিতে আসলে ইংল্যান্ডের ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে এবং কথাবার্তা চলছে। এখন আমরা শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপটা হবে কিনা এটা নিয়ে যদি একটু জানাতে চাই। শ্রীলঙ্কায় আমার কথা হয়েছে কিছুক্ষণ আগেও, আমরা কিছুদিন আগেই শ্রীলঙ্কায় আসলে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সিরিজ ছিল, সেখানে গিয়ে বেশ কিছু কর্মকর্তার সাথে আমার পরিচয় হয়েছে, তাদের সাথে আমার যোগাযোগ রয়েছে। আইসিসি যদি একটা সিদ্ধান্ত নেয়, শ্রীলঙ্কায় প্রথমে কিন্তু তারা জানাবে যে আপনারা আরেকটা ভেন্যু তৈরি করেন, কিংবা আপনাদের আরেকটা ভেন্যুতে বাংলাদেশ দল খেলবে, এমন একটা প্রস্তুতি নিয়ে রাখেন। সেই আইসিসি থেকে সেই ফিডব্যাকটা কিন্তু এখনও শ্রীলঙ্কাকে দেয়া হয়নি। তাই নিশ্চিতভাবেই ধারণা করা হচ্ছে আইসিসির পরিকল্পনা যে কোনো উপায়ে বাংলাদেশকে আসলে ভারতে নিয়ে যাওয়া। সেটা কি আসলে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নেবে কিনা, কিংবা বাংলাদেশের যে সরকার রয়েছে সেই সরকার মেনে নেবে কিনা, বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা শেষ পর্যন্ত রাজি হবে কিনা, এটা নিয়েই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। তবে প্রশ্নটা দাঁড়িয়েছে এটাও, বাংলাদেশ যদি কোনো মতেই আসলে এগুলোতে রাজি না হয়, তাহলে কিন্তু বিশ্বকাপে বাংলাদেশকে এবার নাও দেখা যেতে পারে, এবং বিশ্বকাপের আসরে বাংলাদেশ নাও খেলতে পারে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।